উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা এলাকায় স্কুল থেকে ফেরার পথে এক নাবালিকাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই নাবালিকা স্কুলে গিয়েছিল। দুপুর প্রায় 3টে নাগাদ পরিবারের কাছে খবর আসে যে তাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে এবং সে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা তাকে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিতার মায়ের অভিযোগ, মেয়ের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়ে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নাম মামুন আলী, বয়স 18 বছর। অভিযুক্তের বাড়ি হেমতাবাদ থানার সীমান্তবর্তী এলাকায়। তার বিরুদ্ধে পক্সো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিন নির্যাতিতার মা কি জানিয়েছেন শুনুন। আপনার নাম? কফি সরকার। কি হয়েছে আপনার মেয়ের সাথে? আমার মেয়ে সকালে স্কুল গেছিল, আমি বাড়িতে ছিলাম না, আমি বাবার বাড়িতে গেছিলাম। তারপর ওখান থেকে আসে শুনি যে মেয়ে স্কুলে গেছে। তারপরে আমি ছিলাম হেমতাবাদে। তারপর আমার ফোনে 3টার সময় ফোন আসে যে আমার মেয়ে এরকম কে যেন নিশাগ্রস্ত জিনিস খাওয়া দিয়ে নিয়ে ওখানে স্কুলকে আর কি পড়েছিল। তারপরে ওখানে আশেপাশের লোক দেখতে পেয়ে তারপর বাড়িতে পৌঁছা গেছে। তখন আমাকে ফোন করছিল যে এরকম ব্যাপার। আমি বাড়িতে যাই, দেখছি মেয়ে অসুস্থ, কোন ছেলে নেশাগ্রস্ত জিনিস খাওয়ায় ফেলায় রাখছে। আর গ্রামবাসীর লোক দেখে বাড়িতে নিয়ে এসে তারপরে আমাকে ফোন করছিল। আমি তারপর বাড়িতে যাই, দেখি মেয়ে অসুস্থ। তো আমি হেমতাবাদ হসপিটালে, ওখানে তখন স্যালাইন দিয়ে আমাকে রেফার করছিল রায়গঞ্জে। যেটা কি হাতে ভিডিও বেরিয়েছে, তো প্রশাসন কি বললেন? প্রশাসন, আমি যে এখানে থানায় এসে জিডি করলাম, এখন প্রশাসন বললো কি অ্যারেস্ট করবে। মানে আপনি কি চাচ্ছেন? দোষীদের আমি চাই দোষী যেন শাস্তি পায়। আমাদের হিন্দু মেয়ে মা বোন সবাই যেন শান্তিতে আর কি থাকতে পারে। মানে একজন বলতে পারেন যে আপনার মেয়ের সাথে আজকে হয়েছে, হ্যাঁ, আজকে আমার মেয়ের সঙ্গে হয়েছে, পরবর্তীতে আরো মেয়ের সঙ্গে হতে পারে। আর মেয়েকে যে আমি স্কুলে পাঠাবো তার কি ঠিক আছে, কখন কি হয় না হয় তা তো বলা যাচ্ছে না। আপনার তাহলে মেয়ের আমরা বয়স কত? 14 বছর। কি মনে হচ্ছে কোনো কি প্রেম করতে কারণ হতে পারে? না, আমার মেয়ে কোনো প্রেম করেনি, ওকে চালাকি করে এই যে আশায় খাওয়াই দিচ্ছে মানে সাথে ওই ছেলেটা, মুসলিম একটা ছেলে। এদিকে ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা হেমতাবাদ থানায় গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের উত্তরবঙ্গের কার্যকরী সদস্য রিভু দাস বলেন, এ ধরনের ঘটনা উদ্বেগজনক এবং পুলিশ দ্রুত ও কঠোর পদক্ষেপ নেবে বলেই তাদের আশা। তিনি আর কি বলতে চেয়েছেন শুনবো। আপনার নাম? আমার নাম রিভু দাস, আমি হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্ত কার্যকারিণী সদস্য। আজকে আমরা দেখতে পেলাম একটি ভিডিও হেমতাবাদে আবারও একটি নাবালিকার উপরে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2-4 দিন আগেও, কিছুদিন আগে এরকম একটি ঘটনা ঘটেছে, আবার এরকম একটি ঘটনা ঘটেছে। আজকের ঘটনায় যেভাবে হিন্দু বোনের উপর জিহাদি শক্তি আক্রমণ করেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্ষমতা পরিবর্তনের পরেও এই জিহাদি শক্তির মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র একটি ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হেমতাবাদের দিকে বারবার হিন্দু মা বোনের দিকে এই জিহাদি শক্তি বারবার টার্গেট করছে। আর জিহাদি শক্তিকেও বলে দিতে চাই, সরকারটা পরিবর্তন হয়েছে, তোমরা যদি বারবার হিন্দু মা বোনের দিকে টার্গেট করো, তোমাদেরকেও কিন্তু হেমতাবাদে থাকা দুষ্কর হয়ে যাবে। কিন্তু আমরা আশাবাদী পুলিশ তার সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং অবিলম্বে যেন দোষীর উপযুক্ত শাস্তি হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তর দিনাজপুরে হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।